হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আমার ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে এবং আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি এই চ্যানেলে মূলত আমি এডুকেশন নিয়ে আপনাদের সামনে বিস্তারিত সব কিছু আলোচনা করব। সো আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যে পাঠটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জীববিজ্ঞান ক্লাস 9-10-এর জীববিজ্ঞানের ক্লাস সায়েন্সের 9-10-এর জীববিজ্ঞানের অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে রেচন প্রক্রিয়া। সো এটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, আবার অনেকের কাছে সোজা লাগে। আলহামদুলিল্লাহ, এটা অনেক ছোট একটা পাঠ এবং কয়েকটা টপিক। আপনারা যদি এই কয়েকটা টপিক যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। সো এই পাঠটা থেকে আমিও আমার যখন এক্সাম দিয়েছি অনেক ভালো একটা এক্সাম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো জীববিজ্ঞান হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মুখস্থর উপরে। আপনাদের যার যত মুখস্থ বিদ্যা ভালো সে তত বেশি এই জীববিজ্ঞানে ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বৃক্কের গঠন। সো চলুন বেশি কথা না বলে সরাসরি মূল পড়াতে চলে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃক্ক মানবদেহের উদরগহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে। প্রতিটি বৃক্ক দেখতে শিংবিচির মতো এবং এর রং লালচে হয়। বৃক্কের বাইরের পাশ উত্তল এবং ভিতরের পাশ অবতল। অবতল অংশের বাসকে হাইলাস বা হাইলাম বলে। হাইলামের ভেতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। দুটি বৃক্ক থেকে দুটি ইউরেটার বের হয় এবং মূত্রাশয়ে প্রবেশ করে। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে। ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেরুলা বলে। উভয় অঞ্চলই যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। মেরুলা সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল পেপিলা গঠন করে। এসব পেপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে, যাকে ইউরেনেফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরেনেফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহক বা সংগ্রাহী নালী দিয়ে গঠিত। এই দুটি অংশে বিভক্ত। নেফ্রন মূত্র তৈরি করে আর সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্র বহন করে। সো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে বইয়ের যে 19-এর যে বই আছে ওইটার যে অংশ আছে এটা সম্পূর্ণ আপনাদের মুখস্থ করতে হবে। এখানে আপনারা একটু ছোট করতে পারবেন না বা একটু কাট করতে পারবেন না, এটা আপনাদের সম্পূর্ণ মুখস্থ করতে হবে, না হলে আপনারা পরীক্ষা লিখতে পারবেন না। তো চলুন আমি আপনাদের আবারও পড়ে শোনাচ্ছি। বৃক্কের গঠন। মানবদেহের উদরগহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে। প্রতিটি বৃক্ক দেখতে শিংবিচির মতো। বৃক্কের বাইরের পাশ উত্তল এবং ভিতরের পাশ অবতল। অবতল অংশের বাসকে হাইলাস বা হাইলাম বলে। হাইলামের ভেতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। দুটি বৃক্ক হতে দুটি ইউরেটার বের হয় এবং মূত্রাশয়ে প্রবেশ করে। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে। ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেরুলা বলে। উভয় অঞ্চলে যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। মেরুলা সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল পেপিলা গঠন করে।
এসব পেপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্কে এক ধরনের নালিকা থাকে যাকে ইউরিনেফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরিনেফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহক বা সংগ্রাহী নালী এই দুটি প্রধান অংশে বিভক্ত। নেফ্রন মূত্র তৈরি করে আর সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্র বহন করে। সো এইগুলা তেমন কঠিন কোনো বিষয় না, আপনারা একটু পড়লেই ইনশাআল্লাহ আপনারা পারবেন এবং এটা মুখস্থ করতে আপনাদের বেশ হলে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। সো এটা বেশি কঠিন কিছু না, অনেক সোজা একটা টপিক। সো আপনারা ইনশাআল্লাহ আশা করি এই চ্যাপ্টারটার বৃক্কের গঠন আপনারা পারবেন এবং এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং এইবার যারা ক্লাস 9 10 পরীক্ষা দেবেন তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা এসএসসি তো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি আপনাদের আবারও এটা পড়ে শোনাবো। তো চলুন আবারও পড়ে শোনাই। বৃক্কের গঠন। মানবদেহের উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে। প্রতিটি বৃক্ক দেখতে শিমবিচির মতো এবং রং লালচে হয়। বৃক্কের বাইরের পাশ উত্তল এবং ভিতরের পাশ অবতল হয়। অবতল অংশের বাসকে হাইলাস বা হাইলাম বলে। হাইলামের ভেতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। দুটি বৃক্ক থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে। ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেরুলা বলে। উভয় অঞ্চলে যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। মেরুলা সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল পেপিলা গঠন করে। এসব পেপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্কে এক ধরনের নালিকা থাকে যাকে ইউরিনেফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরিনেফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহক বা সংগ্রাহী নালিকা এই দুটি প্রধান অংশে বিভক্ত। নেফ্রন মূত্র তৈরি করে এবং সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্র বহন করে। সো বুঝতে পারলেন এটা অনেক অনেক সহজ একটা অধ্যায়, এটা তেমন কঠিন না। সো ইনশাআল্লাহ আপনারা পারবেন এই অধ্যায়টা। সো এবার হচ্ছে আমি নেফ্রনের গঠন আপনাদের পড়ে শোনাবো। বৃক্কের ইউরিনেফেরাস নালিকার হরণকারী অংশ এবং কাজ করার একককে নেফ্রন বলে। মানবদেহের প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন একটি রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল টিউবওয়েল নিয়ে গঠিত। প্রতিটি রেনাল কর্পাসল আবার গ্লোমেরুলাস এবং বুমেন্স ক্যাপসুল এ দুটি অংশে বিভক্ত। বুমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে। বুমেন্স ক্যাপসুল 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ। গ্লোমেরুলাস এক গুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি। রেনাল ধমনী থেকে সৃষ্ট এফারেন্ট এটারিয়াল ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় 50টি কৈশিক জালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকার সৃষ্টি করে। এসব জালিকার কৈশিক নালীগুলো মিলিত হয়ে এফারেন্ট এটারিয়াল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে এবং রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে। এই তরলকে বলে আল্ট্রাফিল্ট্রেট। সেই আল্ট্রাফিল্ট্রেট রেনাল টিউবওয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় আরও কয়েক দফা শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। সবশেষে যে তরলটি পাওয়া যায় সেটি মূত্র, যা সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হতে থাকে। বুমেন্স ক্যাপসুলে অঙ্কিয়দেশীয় থেকে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত চৌড়া নালিকাটিকে রেনাল টিউবওয়েল বলে। প্রতিটি রেনাল টিউবওয়েল 3টি অংশে বিভক্ত। গোড়াদেশীয় বা নিকটবর্তী পেঁচানো নালিকা, প্রক্সিমেল
কনভলিউটেড টিউবওয়েল, হেনরি লুপ, হ্যান্স হ্যান্ডলেস হ্যান্স লুপ এবং প্রান্তীয় পেঁচানো নালিকা, ডিস্টাল কন্টি বল্টেড টিউবওয়েল। সো বুঝতে পারতেছেন নেফ্রনের যে গঠন এটা একটু কঠিন বা একটু লম্বা বলতে পারেন। আপনাদের এটা বুঝতে বা একটু মুখস্থ করতে অনেক সময় লাগতে পারে। সো এই দুইটা বিষয় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিসার আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।